হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন গেম প্লে ভিডিও। আজকে কিন্তু আমি ইপিএল শুরু করতে চলেছি। ম্যাচ ডে 1 ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হতে চলেছে ইপসউইচ টাউনের তাদের ঘরের মাঠে। দেখা যাক এই খেলার ফলাফল কি হয়। টপ প্লেয়ার মোডে আমি কিন্তু খেলবো ম্যাচটা। তাহলে চলো ম্যাচটা শুরু করা যাক। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পরিচিত লাল জার্সি এবং ইপসউইচ টাউন তারা কিন্তু নীল জার্সি পরে খেলবে। ম্যানচেস্টার ৪-৪-২ ছকে তাদের দল সাজিয়েছে কোচ রুবেন আমরিম। ডবল স্ট্রাইকারে তারা যেতে চাইছে, কারণ প্রথমেই তারা চাইছে যে গোলটা তুলে নিতে। ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি। ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম ভীষণ সুন্দর একটা স্টেডিয়াম এবং খুব সুন্দর পরিবেশ। প্লেয়াররা ধীরে ধীরে মাঠে নামতে শুরু করেছে। ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। দর্শকরা কিন্তু তাদের প্রিয় দল ম্যানচেস্টারকে সাপোর্ট করার জন্য পুরোপুরি তৈরি। ইংলিশ প্রিমিয়ার লিগের আজকে প্রথম ম্যাচ ডে 1। ম্যানচেস্টার চাইবে প্রথম ম্যাচ থেকে ঘরের মাঠে কিন্তু জয়টা তুলে নিতে। রেফারির বাঁশি, খেলা শুরু। হয়লুন্ড থেকে জিগজি, সেখান থেকে ম্যাগুয়ার, লেনি ইয়োরো, নওসার রাইট ব্যাক, ছোট ছোট পাসে খেলছে উগার্টে। ব্রুনো ফার্নান্ডেজ দলের অধিনায়ক। বেশ কিছু বছর হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডে কিন্তু সে খেলছে। উগার্টে থেকে বল পেয়ে গেছে আমাদ দেখছে কাকে দেবে। ছোট স্কিল আমাদের। সেখান থেকে উগার্টে, জিগজি একদম বাঁ দিকে বাড়িয়েছে কিন্তু মিস পাল। সুন্দর অ্যান্টিসিপেশন করে নিয়েছে। এবারে কিন্তু ইপসউইচ টাউনের আক্রমণের আসার পালা, কিন্তু না, গার্নাচো বল কেড়ে নিয়েছে। উগার্টে থেকে আবারও কিন্তু এবার মিস পাস। সুন্দর বল বাড়িয়ে দিয়েছে কিন্তু বল পাবে না, কিন্তু ইউরো তার আগেই কিন্তু জায়গাটা কভার করে নিয়েছে। খুব সুন্দর ডিফেন্ডিং এখানে। আমাদ বল পেয়ে গেছে, চেস্ট ট্যাপ করে নামিয়ে নিয়েছে। সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ একদম বাঁ দিকে গার্নাচোকে লক্ষ্য করে বল বাড়ালো, কিন্তু দিশাহীন পাস। সেখানে কোনো খেলোয়াড় ছিল না। যে জায়গায় ব্রুনো ফার্নান্ডেজ পাসটা রাখলো, ব্রুনো ফার্নান্ডেজের মতন প্লেয়ারের কাছ থেকে কিন্তু আরো বেটার কিছু আশা করে তাদের সমর্থকেরা। এখানে কিছুটা যেন খেলাটা তালগোল পাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে উগার্টে, সেখান থেকে নওসার বল বাড়িয়ে দিয়েছে হয়লুন্ডকে। রাইট ফ্ল্যাঙ্ক বরাবর হয়লুন্ড কাকে দেবে, বল সেন্টার করেছে এবং বলতে বলতে গোল করে দিয়ে চলে গেল সেই জিগজি। সেকেন্ড পোস্টে একদম ওক পাতা শিকারির মতন কিন্তু ছো মেরে হেড করে গেল জিগজি। 28 মিনিটে জিগজি কিন্তু এগিয়ে দিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডকে। ঘরের মাঠে তারা কিন্তু এগিয়ে গেল 1-0 গোলে। এটা একটা পরিকল্পিত আক্রমণ ছিল। হয়লুন্ডের একদম পিন পয়েন্ট ক্রস, আর সেখান থেকে জিগজি হেড। ডিফেন্ডাররা কিন্তু ঠিক মতন জিগজিকে মার্ক করতে পারেনি। সেকেন্ড পোস্ট থেকে এসে কিন্তু সে হেড করে দিয়ে যায়। সুন্দর একটা গোল। সমর্থকেরা উচ্ছ্বসিত, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু তাদের ঘরের মাঠে প্রথমার্ধেই এগিয়ে গেল 29 মিনিটে জিগজির করা গোলে। ম্যাচ আবারও শুরু হয়ে গেছে। প্যাট্রিক কিন্তু বলটা ভালো অ্যান্টিসিপেশন করে নিয়েছে। গার্নাচো বল পেয়েছে, ওঠার চেষ্টা। সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ, জিগজি বল পেয়েছে, কিন্তু না, বলটা কিন্তু কেড়ে নিয়েছে ইপসউইচ টাউনের খেলোয়াড়েরা। ইপসউইচ টাউনও কিন্তু আক্রমণে আসার চেষ্টা করছে। প্যাট্রিক বল পেয়ে উঠছে, দেখছে কাকে দেবে। সেখান থেকে জিগজিকে বক্সের মধ্যে, কিন্তু জিগজি বলটা মিস করে গেল। আর একটু বেটার আশা করা যায় জিগজির থেকে। কোচ হয়তো এই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখবে যে ফাইনাল থার্ডে পৌঁছেও কিন্তু ফিনিশিংয়ের একটা অভাব কিন্তু ম্যানচেস্টারে দেখা যাচ্ছে। ব্রুনো ফার্নান্ডেজ
বল পেয়ে একটা গড়ানো শট, গোলে অন টার্গেট থাকলেও দুর্বল শট। এই শটে গোলকিপারকে পরাস্ত করা যাবে না। খেলা কিন্তু প্রথমার্ধে প্রায় শেষের দিকে, বলতে বলতে লম্বা বাজি জানিয়ে দিলেন রেফারি যে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের শেষে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে ইপসউইচ টিমের বিরুদ্ধে। শুরু হবে এবার দ্বিতীয়ার্ধের খেলা। ম্যানচেস্টারকে কিন্তু ভালো ফুটবল খেলতে গেলে মিস পাসের সংখ্যা অনেকটাই কম করতে হবে। কোচ নিশ্চয়ই এই ব্যাপারটার দিকে নজর রাখছে। গার্নাচো বল পেয়েছে, গার্নাচো থেকে উগার্টে। ম্যানচেস্টার কিন্তু প্রচুর পাস খেলছে, এটা কিন্তু দেখেও ভালো লাগছে যে তারা অনেক বেশি পাস খেলছে, মানে তাদের প্লেয়াররা আত্মবিশ্বাসী আছে, কিন্তু মিস পাসটা একটু তাদের খেলায় ব্যাঘাত ঘটাচ্ছে। লম্বা বল, জিগজি হেড, এবং কিন্তু না, এখানে কিন্তু অফ সাইডের বাঁশি বাজিয়েছে। সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছে অফ সাইড। জিগজি কিন্তু অফ সাইডের বিধি ভঙ্গ করেছে। গোলকিপার ফ্রি কিকটা নিচ্ছে, ক্রিশ্চিয়ান গোলকিপার। বল কেড়ে নিয়েছে উগারতে। হ্যাঁ, উগারতে বল কেড়ে নিয়ে সুন্দর স্কিল, সেখান থেকে গার্নাচো দেখছে কাকে দেবে, শট করার মতো জায়গায় চলে গেছে। গার্নাচো শট নিতে পারে, শট নিয়েছে কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দুরন্ত শট নিয়েছিল গার্নাচো, কিন্তু শটটা অফ টার্গেট চলে যায়। এখানে গার্নাচো হতাশ হবে, বলটা গোলে রাখতেই পারতো, সে গোলে রাখা উচিত ছিল। উগারটে বল পেয়ে গেছে, সেখান থেকে প্যাট্রিক দোরগু। গার্নাচো আবারও বল পেয়েছে, সেখান থেকে উগারটে রাইট ফ্ল্যাঙ্কে লম্বা বল বাড়িয়েছে, আমাদের উদ্দেশ্যে বল পেয়ে গেছে, আমার বক্সের মধ্যে ঢুকছে, কাটব্যাক, সেখান থেকে কাটব্যাক এবং ব্রুনো ফার্নান্ডেজ শট এবং গোলকিপারের অসাধারণ সেভ। ম্যানচেস্টার কিন্তু ইন্স্যুরেন্স গোলটা চাইছে, এগিয়ে যেতেই পারত। ব্রুনো ফার্নান্ডেজের মাটি ঘেঁষা গড়ানো শট গোলকিপার অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দিয়েছে। কর্নার পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, কর্নার করছে ব্রুনো ফার্নান্ডেজ। ব্রুনো ফার্নান্ডেজের কর্নার, গোলকিপার ফিস্ট করে দিয়েছে। ব্রুনো ফার্নান্ডেজ বলটি পাওয়ার আগেই কিন্তু অমরি বলটা পেয়ে বল নিয়ে উঠছে, অনেকটা ফাঁকা জায়গা কিন্তু কেড়ে নিয়েছে হ্যারি ম্যাগুয়ার। সেখান থেকে ম্যানুয়াল উগার্টে, সেখান থেকে বাঁদিকে গার্নাচো বাঁদিকে দিয়েছে প্যাট্রিককে, উইং বরাবর ক্রস রাখবে, ক্রস রাখার চেষ্টা কিন্তু গায়ে লেগে প্রতিহত। আবারও কর্নার পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্ডেজ কর্নার নিয়েছে কিন্তু প্রথম পোস্টে, ওখানে বল ক্লিয়ার করে দিয়েছে। প্যাট্রিক বল পেয়েছে, প্যাট্রিক আবার বাঁদিকে দিয়েছে এবং গার্নাচো শট নেবে, কিন্তু হ্যাঁ নিয়েছে, কিন্তু গার্নাচো ওখানে গোলকিপার আবারও সেভ এবং জটলার মধ্যে থেকে কিন্তু বলটা ক্লিয়ার হয়ে গেল। লম্বা ক্লিয়ার করেছে, নওশার বল পেয়েছে, যদিও এখানে একটা ফ্রি কিকের দাবি জানাচ্ছিল প্যাট্রিক, রেফারি এটা অ্যাডভান্টেজ রুল প্লে করেছে, মিস পাস করে দিল প্যাট্রিক। 78 মিনিটে খেলার ফলাফল কিন্তু 1-0। এক গোলের ব্যবধান কখনোই কিন্তু নিরাপদ নয়। ইন্স্যুরেন্স গোলটা চাইছে কিন্তু ম্যানচেস্টার, সেই জন্য তারা কিন্তু আক্রমণে যথেষ্ট চাপ বাড়িয়েছে। উগারটে থেকে কিন্তু না, আবারও হয়লুন্ডের একটা ছোট্ট হেড কিন্তু মিস পাস হয়ে গেল। বল নিয়ে উঠছে এবার ইপসউইচ টাউনের খেলোয়াড়েরা। তারা কিন্তু সুযোগ পেলেই আক্রমণে আসছে, যদিও তাদের আক্রমণে সেরম ঝাঁজ কিন্তু নেই। এখানে কিন্তু একটা মিস হয়ে গেছে, প্যাট্রিকের পা থেকে বলটা কিন্তু কেড়ে নিয়েছে, কিন্তু হ্যারি ম্যাগুয়ার সঠিক সময়ে এসে কিন্তু বিপদের মোকাবিলাটা করলো। ব্রুনো ফার্নান্ডেজ বাঁদিকে অনেকটা অরক্ষিত অঞ্চল, গার্নাচোকে বল দিয়েছে, গার্নাচো ঢোকার চেষ্টা বক্সের মধ্যে কিন্তু হলো না। 1 মিনিট অতিরিক্ত সময়, বলতে বলতে লম্বা বাঁশি,
রেফারি জানিয়ে দিল আজকের খেলা শেষ। ম্যানচেস্টার ইউনাইটেড 1, ইপসউইচ টাউন কিন্তু 0। 1 গোলের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেড জিতে গেল। যদিও তাদের প্রথম ম্যাচে তাদের জয়টা কিন্তু ভীষণ দরকার ছিল, কারণ ম্যানচেস্টার ইদানিংকালে বহুদিন কিন্তু তারা ট্রফির মুখ দেখেনি। 62% বল পজিশন নিয়ে খেলেছে ম্যানচেস্টার, যথেষ্ট ভালো ফুটবল তারা খেলেছে। তারা আজকে কিন্তু 3টি পয়েন্ট সংগ্রহ করে নিল এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে। প্রথম ম্যাচ সবসময় কঠিন হয়, কিন্তু এখানে ম্যানচেস্টার প্রথম ম্যাচ কঠিন হলেও কিন্তু তাদের ঘরের মাঠে ইপসউইচ টাউনকে 1-0 গোলে হারিয়ে 3 পয়েন্ট তুলে নিল। এখানে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এই মুহূর্তে 6 নম্বর পজিশনে থাকলো। ম্যানচেস্টার সিটি কিন্তু 1 নম্বর পজিশনে 3 পয়েন্ট নিয়ে থাকলো।